মুনাফিকি করা যাবে না। এখন মুনাফিকটা কাকে বলে, মুনাফিক কারা হতে পারে? মুনাফিককে চেনার জন্য কিছু সিম্পটম আমরা লক্ষ্য করেছি, রাসূল জানিয়ে দিয়েছেন যে সমস্ত বান্দার মধ্যে এই সমস্ত লক্ষণগুলো পাবে সে হলো মুনাফিক। রাসূল বলেছেন এক নাম্বার হলো ওই সমস্ত বান্দাগুলো মুনাফিক যারা মিথ্যা কথা বলে। আল্লাহ নিজে বলেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون جربون الله أكبر الله নিজে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ নিজে প্রমাণ করে বলেছেন শোনো নিঃসন্দেহে এই পৃথিবীতে একটা শ্রেণী মুনাফিক হয় যারা মিথ্যুক। যারা কি বলে? মিথ্যুক। এই দেশে যারা ক্ষমতার মসনদে বসেছে সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন 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 বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। এই পর্যন্ত আমরা সত্যবাদী কাউকে পাই। নির্বাচন এসেছে শুধু প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতি তারা আদায় করেন। নির্বাচন যখন আসলে তাদের সুরত আর পোশাক আশাক দেখে মনে হয় আসমান থেকে জিবরাইল নাজিল হয়েছে। আমি কি ভুল বলতেছি ভাই? ভুল বলতেছি? কি তাদের চরিত্র! আবার যখন প্রচারের নামে মাইক বলে দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না এরকম? আছে না? গরিবের বন্ধু দিকে ওই হাজার হাজার করে টাকার মারে, ও গরিবের বন্ধু হয়ে বসে আছে। গরিবের বন্ধু হতে হলে গরিবের নেতা হতে হবে, শ্রমিকদের নেতা হওয়ার জন্য শ্রমিক হতে হবে, ঠিক কিনা বলে? এটিমের লিডার হতে হলে এটিম নিচে হতে হবে। সম্মানিত ভাই, যে মুমিনের হৃদয় আরেক মুমিনের জন্য কান্না পায় না সে হচ্ছে মুনাফিক। ফিলিস্তিন কাঁদতেছে, ফিলিস্তিন রক্ত ঝরছে, অন্য মুসলমান যে মুসলমান চুপ করে থাকে, কাঁদটা মুনাফিকের বাচ্চা ওরা। জানেন আল্লাহ কসম করে বলে, ওই ফিলিস্তিনের যখন চিত্র আমার চোখের সামনে ভাসে, আমি আমার নিজের সন্তানকে সেই জায়গায় নিয়ে যাই। আমার কল্পনায় ঠিক থাকার কথা, একটা মানুষ, একটা বিবেকবান মানুষ ঠিক থাকার কথা। ছোট্ট বাচ্চা, সেদিন মাত্র 3 থেকে 4 বছর বয়স হবে বড়। বাচ্চাটা খাবার না পেয়ে উস্কো খুস্কো, মাথা থেকে পা পর্যন্ত ধুলাবালি। আর ফিলিস্তিন ইয়েমেনের যে আল্লাহ সুরতটা দিয়েছেন মানুষকে, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ বানিয়েছেন তাদের, এই ফুটন্ত গোলাপ খাবার না পায় কঙ্কাল সার হয়ে গেছে। সেদিন দেখি একটা ছোট্ট বাচ্চা ভিডিওতে দেখলাম খাবার না পেয়ে ছাগলের ঘাস চাবায় চাবায় খাচ্ছে। আর একটা ছোট্ট বাচ্চা আরবিতে বলতেছে, আল্লাহ পৃথিবীর কোন মানুষ তো আমাদেরকে খাবার দিল না, আমরা না খাওয়া। শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাওয়া আছে, আমাদের মরণটা দিয়ে দাও, জান্নাতে গিয়ে খাবো। চিন্তা করো তাদের কত বড় কষ্ট, কত বড় যন্ত্রণা। এই যন্ত্রণা, এই কষ্ট যাদের দিল কাঁপে না, দিল যাদের নরম হয় না, ওই দিল জান্নাতে যাবে না। সম্মানিত ভাই, গোটা মুমিন, গোটা মুসলিম উম্মাহ হলো একটা দেহের টুকরা, একটা দেহ। দেহের একটা কোণায় যেমন চিমটি কাটলে টের পাওয়া যায়, একটা মুসলমানের বসন্তের দিকেও ষড়যন্ত্র করে অন্য মুসলমান বসে থাকতে পারে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা সালাউদ্দিন আইয়ুবী আমার পাঠিয়ে দাও, জোরে বলি আমিন। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি ওমরের মতো একজন নেতা পৃথিবীতে পাঠিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইহুদির সংখ্যা হলো মাত্র 1,52,00,000। 1,52,00,000। এদের 4000 বছর আগে এদের লোক সংখ্যা ছিল হলো 40 লাখ। 40 লাখ থেকে এখন 1,52,00,000। আর গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে না নেয়, কিচ্ছু না করে, শুধু যদি 200 কোটি মুসলমান এদেরকে থুতু মারত, এরা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যেত। নিন্দা
নিন্দা, একটা নিন্দা জ্ঞাপনটাও নাই। যেন মুসলিম জাতি একটা কবরস্থান হয়ে গেছে। কি হয়ে গেছে? কবরস্থান। কবরস্থানে যেমন কোনো আওয়াজ নাই, ওটা বিশ্ব মুসলমান যেন একটা কবরস্থানের মতো হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। সম্মানিত ভাই, এগুলো কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন, ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। একটু কানটা লাগাবেন, মুনাফিক হওয়া যাবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়েছে। সেই সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, একটা কথা বলি কি? রাসূল তো তোমার কাছে মুনাফিকদের তালিকার একটা বিশাল একটা লম্বা ফিরিস্তে তোমার কাছে রেখে দিয়েছেন। মুনাফিক কারা কারা দেখো তো, ওই নামের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? এই কথা বলা মাত্রই সাহাবী বলছেন, ভাই আপনার কি মাথা খারাপ নাকি? ওমর ফিল জান্নাহ, রাসূল বলে দিয়েছেন। আপনি তো দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়ে গেছেন, আপনার নামটা মুনাফিকের তালিকায় থাকবে কেন? তিনি ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, ভাই হুযায়ফা, আমার কাছে মনে হয় আমার কিছু কিছু আচরণ দেখে আমার সন্দেহ হয় আমি হচ্ছে মুনাফিক হয়ে গেছি। ওমরের মতো মানুষের ভিতরে যদি সন্দেহ আসে আমি মুনাফিক হয়ে গেছি, আমরা তো জান্নাত যায় বসে আছি নাকি? আমাকে জান্নাত কি বসে আছে? চিন্তা করতে হবে। নিজের জীবনকে একটু ট্রিট করে দেখুন, আমি মিথ্যাবাদী কিনা, মিথ্যা কথা বলি নাকি। নাম্বার 2 হলো, আমানতের খেয়ানত করি নাকি, ওয়াদা ভঙ্গ করি নাকি, মুখ থেকে বাজে কথা বের করি নাকি। এই সমস্ত যদি কোনো নেচার আমার আপনার সিমটম যদি আসে, সেই সময় ভাবতে হবে আমি মুমিন আছি না মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হয়ে গেছে, খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। মুনাফিকের তালিকায় চলে গেলে পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, মুনাফিকটা বড় জঘন্য একটা বদগুণ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যুদ্ধ করার জন্য কাফের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়া গুলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফেরদের বিরুদ্ধে, জিহাদ ঘোষণা করুন মুনাফিকদের বিরুদ্ধে। ওয়া গুলুয আলাইহিম, তাদের ব্যাপারে কোনো নমনীয়তা দেখাবেন না, কঠোর হবে। মুনাফিকদের ব্যাপারে আমরা নরম হব না কঠোর হব? নরম না কঠোর? কাফের বড় শত্রু না মুনাফিক বড় শত্রু? বলেন বলেন বলেন, কারা বড় শত্রু? কাফের বড় শত্রু না মুনাফিক বড় শত্রু? আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে খুব সতর্ক ছিলেন, মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। তিনি শিদ্দাউ আলাল কুফফারি রহমাউ বাইনাহুম, কাফের মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। এজন্য আমরা কঠোর থাকবো। আমার বন্ধুগণ, আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফেররা, মুশরিকরা না মুনাফিকেরা? মুনাফিকেরা। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো নাকি? আমাকে সময় দিচ্ছেন তো? সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? দিয়ে নিতে অনেক সময় দিয়েছেন। আমি খুবই খুশি যে কোনো লোক ওঠেন না, আলহামদুলিল্লাহ বলুন। আর আমি একটা লোক উঠতে দেবো না। একটু বসো, আমার ফিলিস্তিনদের জন্য দোয়া করবো। কেউ যাবেন না, যিনি যাবেন তিনি কৃপণ, যিনি যাবেন তিনি কি কৃপণ। দোয়া করবো একসাথে। একটু একটা ইতিহাস মনে করলো যে মুনাফিকি কি, মুনাফিকরা কত জঘন্য হতে পারে। আমার নবীজি কোন এক অভিযান থেকে, মদিনা থেকে বের হয়েছিলেন, কোন এক যুদ্ধ অভিযান থেকে ফেরত আসতেছিলেন। ফেরত আসার পথে রাসূল কিন্তু জিহাদেও বউকে সাথে নিয়ে যেতেন, কোন সফরে স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। বউ কন্যা স্ত্রী কোন আপনারা দুটোই বলেন। কার্যক্রম শেষ করে ফিরে আসতেছেন, তার সঙ্গে তার স্ত্রীও আছে। আমার নবীজি উহুদের মতো কণ্ঠকীর্ণ যুদ্ধেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, কোনো বিপদ হবে না, কোনো ফিতনায় পড়বেন না। বলেন তো, বউ যদি পাশে থাকে, আপনি কি অন্য কারো বইয়ের দিকে তাকাতে পারবেন? ক্ষমতা আছে? মনে হয় আপনারা পারবেন? আর যদি একবার বউ দেখে ফেলে যে আপনি 30 সেকেন্ড অমুকের বইয়ের দিকে চাইছিলেন, বলে ওই সময় কিচ্ছু হবে না। বাড়িতে আসার পরে যখন আপনাকে ডাক দিবেন, নার্গিস, জুলেখা, সুইটি, এক গ্লাস পানি দাও তো। তোমার জুলেখা, সুইটি, নার্গিস, তুমি চাইতে পারে কি? ঠিক আছে কিনা বলেন? আপনার বাড়িটা জাহান্নাম হয়ে যাবে, টিকতে পারবেন না। বউকে কে না ভয় করে? যার সংসার আছে তার ভয় আছে, যার সংসার নেই সে বউকে ভয় করে। সংসার যদি কারো থাকে
বউ একটা সিরিয়াস জিনিস। বউকে না ভয় করলে কি সংসার হবে? এই বউ ভয় করেন না, বউ ভয় করেন না? হ্যাঁ হ্যাঁ, আমার মায়েরা খুব খুশি আপনাদের দেখে, কিন্তু ভয় করে। ভালো, এই ভয় কিন্তু ভয় না, এই ভয় হচ্ছে সম্মান। এই ভয়টা কি বলেন তো? সম্মান। এটা সম্মান, এই ভয় থাকতে হবে, শ্রদ্ধা সম্মান রাখতে হবে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে নিয়ে ফেরত আসতেছিলেন। আমার নবীজি ফেরতের আগ দিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে একটা ব্রিফ করলেন, সাহাবীরা শোনো, মদিনা পর্যন্ত যাব, দিন হয়ে যাবে, রাত হয়ে যাবে, হঠাৎ করে যদি কেউ এই অভিযানে যদি কেউ বাদ পড়ে যাও, এই যে আমার সাহাবী সাফওয়ানকে দায়িত্ব দিয়ে দিলাম, সাফওয়ান তোমার দায়িত্ব হলো তুমি সবার শেষে ঘোড়া নিয়ে আসবে, যে বাদ পড়ে যাবে তোমার দায়িত্ব হলো বাদ পড়া সাহাবীকে তুমি সঙ্গে করে নিয়ে মদিনায় নিরাপদে নিয়ে আসবে। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়ে গেছেন হলো মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়েছেন কেমন করে? তিনি বসা ছিলেন উটের পিঠে, পালকির ভিতরে, হাওদার মধ্যে তিনি বসা ছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝে তিনি বলে ফেললেন, উটটা থামাও, হাওদাটা নামাও, আমাকে আড়ালে যেতে হবে, শৌচ কার্য করতে হবে। হাজত সারার জন্য তিনি উটের পিঠ থেকে নামলেন, হাওদা থেকে নেমে পর্দার নিয়ম রক্ষা করে তিনি বাইরে আড়ালে চলে গেলেন। শৌচ কার্য কমপ্লিট করে আসতে দেরি হয়ে গেল। যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন তাকে দেখার জন্য, তার উটটাকে টানার জন্য, সেই সাহাবী ভাবেছেন আম্মা জান আয়েশা বুঝি ওই পালকির মধ্যে আসেনি। উনি এত চিকন ছিলেন যে পালকির ভিতরে হাওদার মধ্যে থাকতেও যে ওজন, না থাকতেও সে ওজন আসেন বলে মনে করে তিনি হাওদাটা উঠায় নিয়ে তিনি চালায় দিয়েছেন উট। সবাই তাকে দেখে দেখে ফলো করে চলে গেছে। উনি শৌচ কার্য কমপ্লিট করে এসে দেখে উট নাই, উটের লোকও নাই, কেউ নাই, সব চলে গেছে। তিনি একাকে ফাঁকা পড়ে আছেন। ওই প্রান্তরে তিনি সম্পূর্ণ একা। যার দায়িত্বে ছিল সাফওয়ান, দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন বসে আছে, চাদর মুড়ি দিয়ে মুখটা ঢেকে ঢেকে। সামনের দিকে এসে দেখেন আম্মা জান আয়েশা তিনি বসে আছেন। চিনলেন কেমনে? পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে তিনি তাকে দেখেছিলেন, এই জন্য তাকে চিনতে পারলেন, কিন্তু আয়েশা ছাড়া কেউ না। এবার বলছেন, আম্মা জান কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পেরেছি, টেনশন নেই, আপনি তো আমার মা, উম্মাহাতুল মুমিনিন, উম্মতের জন্য আপনার মা, মুমিনদের জন্য আপনার মা, টেনশন করবেন না। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনার যথাযথ সম্মান সদিত্ব রক্ষা করে আমি আপনাকে মদিনা রাসূলের ঘর পর্যন্ত পৌঁছায় দেব, কোনো চিন্তা করবেন না। উঠে ঘোড়ার পিঠে করে তাকে নিরাপদে সেই জায়গা থেকে মদিনা পর্যন্ত নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। কিন্তু মুনাফিকদের কানে যখন এই সংবাদটা চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট একটা মিথ্যা বিষয়টাকে সম্পূর্ণ একটা মিথ্যা বিষয় বানাইয়া নিয়া সম্পূর্ণ কল্পিত করে, ছোট্ট একটা বিষয় কি কোনো বিষয় নয়, এটা আমানত দায়িত্ব রক্ষা করে যে সাহাবী রাসূলের ঘর পর্যন্ত আম্মা জান আয়েশাকে পৌঁছায় দিয়েছেন। এইদিকে মুনাফিকরা বলল, তোমরা কি জানো আয়েশা গত রাত্রিতে একজন পুরুষের সঙ্গে একই ঘোড়ার পিঠে চড়ে গোটা রাত সফর করে করে আসছে, আয়েশার সতীত্ব নাই, জোরে কর নাউযুবিল্লাহ। এমন জাতীয় কল্পিত নাটক, কল্পিত ভণ্ডামি আবিষ্কার করতে পারে এমন লোক বুঝি তাড়াশ উপজেলায় নাই, সিরাজগঞ্জ জেলায় নাই। একটা ভালো মেয়ের বিরুদ্ধে অপবাদ চাপায় যায় যেন বিয়ে না হয়, আছে না নাই? আছে না না হয়? আছে, আছে কিনা বলেন? যদি এরকম চরিত্র কারো থাকে, ওকে সমালোচিত করবেন, ওদের সমাজে থাকার কোন অধিকার নাই। যে পুরুষ, যে নারী, যে বান্দা একটা সতী নারীকে মিথ্যা বাচ্চা পায় যায়, তার জন্য বিয়ে না হয়, তার জন্য বিয়ে ভেঙে যায়, তাকে যেন না বিয়ে দিতে পারে, এরকম হিংসা করে, জেলাসি করে যারা মিথ্যা একটা কল্পিত নাটক সাজায়, এর চাইতে বড় মুনাফিক আর দুনিয়াতে নাই। আছে কিনা বলে? আমার মা, আপনাদের মধ্যে মহিলা আছে, এক মহিলা এক মহিলার কল্যাণ চায়, আছে কিনা? আছে কিনা বলে? যদি পারেন কিছু দোষকে আড়াল করবেন, কিছু দোষ যদি থাকেও আড়াল করবেন। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ কিন্তু আড়াল করবে, আল্লাহ তাআলা তার দোষকে কিয়ামতের দিন আড়াল করবে। ছোটখাটো কোনো বিষয়, অনেক বড় বিষয়, বরঞ্চ যতটুকু আছে এটাকে আটকায় দেবেন না। ভালো, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই মানবিকতা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আপনি কার দোষ ধরতেছেন? আপনার দোষ নেই, হয়তো তার দোষটা প্রকাশিত হয়েছে, আপনার দোষ প্রকাশ পায় না। আপনার দোষ প্রকাশ পেলে তো আপনার মুখে দেখাতে পারেন।
এই জন্য নিজের বিষয়টাকে আগে ভাববেন, দেখবেন যে অন্যের বিষয় মনেই হবে না, নিজের বিষয় নিয়ে টেনশনে শেষ। আগে নিজের বিষয়টা ভাববেন। আম্মা জান আয়েশাকে নিয়ে এই নাটক তারা তৈরি করলো। রাসূলের কাছে যখন সংবাদটা চলে গেছে, বইয়ের ব্যাপারে কিছু শুনলে পরে স্বামীর কি ভালো লাগে? আজ থেকে ভালো লাগে, মনটা খুব খারাপ। আমার নবীজির কানে যখন চলে গেল, আম্মা জান আয়েশার সতীর্থ নিয়ে যখন এমন জাতীয় কটু কথা যখন মুনাফিকদের কান থেকে গোটা মদিনার টপ টপ হয়ে গেল, ব্রেকিং নিউজ হয়ে গেল, হট নিউজ হয়ে গেল, আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা মন খারাপ করো না, এই মুহূর্তে আমার কাছে যতগুলো নিউজ এসেছে, আমার মনে হয় এই মুহূর্তে তুমি আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে থাকাটা উত্তম হবে, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এই জাতীয় কথা যদি স্বামী কর্তৃক যদি স্ত্রী কানে যদি আসে, আকাশ ভেঙে পড়ার মতো হয়ে যাহারে, আমার স্বামী আমারে বিশ্বাস করলো না, আমার স্বামী আমারে কেমন করে কি করলো, এমন জাতীয় বিশাল ক্রাইসিস পরিবারের মধ্যে পড়ে গেল। আম্মা জান আয়েশা কিচ্ছু বলতে গেলেন না, শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম্বার 1 আপনার পরিচয় হলো আপনি আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সম্মান করি। সেকেন্ড পরিচয় হলো আপনি আমার স্বামী, আপনি আমাকে আদেশ করেছেন, আমি অবশ্যই মানতে বাধ্য, আমি আমার স্বামীর আদেশ মানতে বাধ্য, আমি চলে যাচ্ছি আমার বাবার ঘরে। একটা কথা জেনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের পয়গাম কিন্তু পৃথিবীর কেউ আপনার কাছে দেয় না, আমার বিয়ের ঘটক আমার আল্লাহ নিজে ছিলেন। আমার আল্লাহ বিয়ের ব্যাপারে আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, যে আল্লাহ আমার বিয়ের অর্ডার দিয়েছেন সে আল্লাহর কাছে আমি আয়েশা আশ্রয় চাই না। কি পরিমাণ আস্থা তার মধ্যে ছিল, কিচ্ছু না বলে নবীর অর্ডার ফলো করে কোনো বেয়াদবি না করে সোজা চলে গেলেন বাবার ঘরে। বাবাটাও আম্মা জান আয়েশাকে পছন্দ করছেন, তাকে রাসূলটাকে পাঠিয়ে দিয়েছেন। বাবাও কথা বলেন না, মাও কথা বলেন না, কেউ কথা বলে না। আম্মা জান আয়েশা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, সেজদায় পড়ে পড়ে কাঁদবেন, যায় নামাজ ভিজে যায়। আম্মা জান আয়েশা শুকনা হতে হতে একদম নখের মতো কাঠখড়ির মতো হয়ে গেলেন, এতটাই শুকিয়ে গেলেন যে জীবন প্রদীপ শুধু মিটি মিটি করে জ্বলছে, না জানি কোন সময় তিনি মারা যাবেন। সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, তার ঘুম নাই, তার খাওয়া নাই, সবকিছু বন্ধ হয়ে গেছে। এদিকে আমার নবীজি বলতেন, মাঝে মাঝে বলতেন, আমার সাহাবীরারে, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা। আমার রাসূল যখন রাতের বেলা ঘুমাতে যান, হাতটা আগায় দিয়ে দেখেন আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। আমার নবীর চোখের পানিতে যায়, নামাজ ভিজে যায়, বালিশ ভিজে যায়। আমার নবী কান্দেন, আম্মা জান আয়েশা কান্দেন, নবীর কান্না দেখে সাহাবীরাও কান্দে। নবীর কান্না দেখে সবার ভিতরে বিশাল টেনশন সৃষ্টি হয়ে গেল। আমার নবী কান্দেন, সাহাবীরা কান্দেন, আম্মা জান আয়েশা কান্দেন, আর মুনাফিকরা হাসে। আমার নবীজি এই বিশাল ক্রাইসিসে পড়েছেন কাদের ষড়যন্ত্রে বলেন? কাদের ষড়যন্ত্রে বলেন? মুনাফিকদের ষড়যন্ত্রে পড়েছেন। এই জন্য মুনাফিকদের অনিষ্ট থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। মুনাফিকের কোন চরিত্র যেন আমার ভিতরে না থাকে, এটাও চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি তাকে পাঠিয়ে দিলেন, কিন্তু নবীজির শান্ত মন, অশান্ত মন শান্ত হচ্ছে না, কষ্ট পাচ্ছেন। কিন্তু হকের একমাত্র ফয়সালাকারী তিনি আমার কে?